প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। গাজা যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, ভারত পাকিস্তানের যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এই গেল। এখন আবার এই 25 সালেই এখন আবার একটা যুদ্ধ শুরু হইল, ইরান আর ইসরায়েলের যুদ্ধ। ইরানের গোয়েন্দা ব্যর্থতায় অনেক ক্ষতি হলো। ইরানের পারমাণবিক বিজ্ঞানী মারা গেল, তারপরে সেনা কর্মকর্তা, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সাধারণ মানুষ মারা গেছে এই যুদ্ধে। অপরাধ কি? পারমাণবিক বোমা না বানায় ইরান। মুসলমান পারমাণবিক বোমা রাখতে পারবে না, বানাইতে পারবে না। এখন মুসলিম বিশ্বে 57টা মুসলিম কান্ট্রির দেশ, মানে আমার যতটুকু মূর্খ বেরেন্টে যতটুকু জানি, যদি পাকিস্তান যদি লতাপাতা খাইয়া যদি এই পারমাণবিক বোমা যদি না বানাইতো তাহলে ওই ভারত পাকিস্তান মাথা উঁচু করে দাঁড়াইতে পারতো না, আর টিকে থাকতে পারতো না। আজ পাকিস্তান পারমাণবিক বোমা বানাইতে পারছে বিধায় পাকিস্তান জোর গলায় কথা বলতে পারে এবং তাদের সেনাবাহিনী খুব শক্তিশালী। তাই ইসরায়েলে বোমা বানাইতে দেবে না ইরান রে, হামলা করলো আমেরিকা। কিন্তু ইসরায়েল তো হইলে এই যুদ্ধ করছে হইলে আমেরিকার প্রেসিডেন্ট যারা আছে, আমেরিকার যারা প্রশাসন যারা চালায়, মার্কিন প্রশাসন যারা, তারা এই যুদ্ধের সঙ্গে তারাই জড়িত। চায় না ইরান পারমাণবিক বোমা বানাও। আমাদের বাংলাদেশ সরকার যারা আছেন, তারা যদি পদক্ষেপ ভালো দেশে না নেয়, তাহলে এরকম ঘটনা বাংলাদেশেও হইতে পারে। বাংলাদেশ আমেরিকাপন্থী হইলেও আমাদের জনগণের অনেক ক্ষতি, কারণ আমেরিকা সবাই লোভ দেখায়, কিন্তু কাজের কালে কিছুই না। কারণ আমরা সাধারণ বাংলাদেশি, আমরা নিজেকেও দেশের সক্ষমতায় যতটুকু সম্ভব ততটুকু সরকার করবে। দেশের গোয়েন্দা সংস্থা, প্রশাসন, এদেরকেও সরকার ভালোভাবে পরিচালনা করবে। সাধারণ খেটে খাওয়া শ্রমিক, সাধারণ নাগরিক, চাকরিজীবী, এদেরকেও রক্ষা করবে আল্লাহ। তারপরে মানুষ উচিলা সরকার যারা পরিচালনা করে তাদেরও দায়িত্ব আছে সঠিকভাবে দেশ চালানো। যেই সরকার ক্ষমতায় আসুক, আমেরিকা কোনোদিন ভালো চায় না। তাল মিলাইয়া এমনি মানুষের লাগি করে চলে, কিন্তু এই দেশের যে সুস্থ লইয়ে যায় অনেক কিছু। আমেরিকা ইসরায়েলের ঘাঁটি বানাইছে, ওয়ালে আমেরিকার একটা প্রদেশ, ওটা ইসরায়েলের দেশ না, ওটা একটা প্রদেশ। মুসলমানের জমি জোর করিয়া দখল করিয়া আলাদা একটা ইসরায়েল রাষ্ট্র বানাইছে, দেখাইতেছে যে ওটা